মানুষের বাহ্যিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে চুলের ভূমিকাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এটি ছেলেদের থেকে মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য হলেও পুরুষের ক্ষেত্রেও চুল বাহ্যিক সৌন্দর্যের একটি বিশেষ মাধ্যম হিসাবে বিবেচিত হয়। তবে নানা কারণেই আমাদের চুল ঝরে পড়ার প্রবণতা রয়েছে। বিশেষ করে পুরুষদের চুল ঝরে পড়ার প্রবণতা সবচেয়ে বেশি, কারণ জেনেটিক কারণে পুরুষের যে টাক পড়ে তা কিন্তু মেয়েদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় না। তাই লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক যত্ন করার পরও অনেকের টাক পড়ে যায়, আবার অনেকে তেমন যত্ন না করেও মাথা ভর্তি চুল নিয়েই সারা জীবন পার করে দেয়। যদিও আরও নানা কারণেই আমাদের চুল ঝরে যেতে পারে, আর সে সকল কারণের জন্য মেয়েদের মাথার চুলও পাতলা হয়ে আসতে পারে। তবে আজ আর নিরাশ হওয়ার কোনো অবকাশ নেই, কারণ আজ আমরা নানাভাবেই এই হারিয়ে যাওয়া চুল ফিরিয়ে আনতে পারি। আবার একটু সচেতন হলেও চুল পড়ার হাত হতেও রক্ষা পেতে পারি। চুল হলো একটি প্রোটিন ফিলামেন্ট, অর্থাৎ প্রোটিন মনোমারের একটি লম্বা চেইন। আমাদের ত্বকের একটি স্তর রয়েছে যাকে ডার্মিস বলা হয়, আর এই ডার্মিসে থাকা ফলিকল হরমোন, নিউরোপেটাইডস এবং ইমিউন কোষের মধ্যে জটিল প্রক্রিয়ার মাধ্যমে চুলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। 200টি ভিন্ন ধরনের স্বতন্ত্র কোষ দ্বারা এই ফলিকল গঠিত হয়, আর এই ফলিকল ক্ষতিগ্রস্ত হলেও কিন্তু চুল ঝরে পড়ে। প্রথমেই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হলো চুল কেন ঝরে পড়ে বা চুল ওঠার কারণ কি কি। আর এগুলো জানতে পারলেই কিন্তু আমরা সঠিকভাবে চুলের যত্ন ও চিকিৎসা করতে পারব। প্রথমত, ছেলেদের চুল উঠে টাক পড়ে যাওয়ার কারণ হলো জেনেটিক বা বংশগত কারণ। পরিবারে কারো চুল ঝরে যাওয়ার ইতিহাস থাকলে বয়স বাড়ার সাথে সাথে পুরুষের চুল ঝরে যেতে থাকে। অনেকে ভাবতে পারেন তার বাবা বা দাদুর তো মাথা ভর্তি চুল ছিল, তারপরও এই সমস্যা কেন হচ্ছে। হতে পারে আপনার দাদুর বাবা বা তার বাবার বা তাদের বংশের কারো এই সমস্যা ছিল যা আপনার মধ্যে প্রকাশ পেয়েছে। আর এ ধরনের সমস্যাকে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া বলা হয়। আবার বিভিন্ন অসুখের কারণে বা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও চুল পড়তে পারে, যেমন থাইরয়েডের সমস্যা, চামড়ার বিভিন্ন রোগ, ক্যান্সার, দুশ্চিন্তা, হার্টের সমস্যা বা আর্থ্রাইটিস, খুশকি, ঘাম অথবা অ্যান্ড্রোজেনিক হরমোনের কারণেও মাথায় টাক পড়তে পারে। তাছাড়া জীবনযাত্রা যদি স্বাস্থ্যকর না হয় তাহলেও চুল ঝরে পড়তে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রসাধনী ব্যবহার করার কারণেও চুল পড়তে পারে। তবে পুরুষদের টাক পড়ার প্রথম কারণ হিসাবে জেনেটিক কারণ বা হরমোনের সমস্যা, অর্থাৎ ডিহাইড্রো টেস্টোস্টেরন বা ডিএইচটি এর সংমিশ্রণ বলে মনে করা হয়। অর্থাৎ যাদের জেনেটিক সমস্যা থাকে তাদের ডিএইচটি হরমোন লোমকূপের রিসেপ্টরগুলির সাথে মিলে চুলের ফলিকলগুলোকে সংকুচিত করে দুর্বল করে দেয়, যার ফলে চুল পাতলা হয়ে যায়। আর এভাবে পুরুষের প্যাটার্ন টাক তৈরি হয়ে থাকে। তবে মেয়েদের সাধারণত টাক পড়ার সম্ভাবনা থাকে না, কিন্তু চুল পাতলা হয়ে যায় উপরের বিভিন্ন কারণে। তাছাড়া প্রেগন্যান্সির সময় বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময়ও মেয়েদের চুল পড়তে পারে। যারা কোনো রোগে আক্রান্ত হয়েছেন বা খুব ভালো ডায়েট করেন তারপরও যদি চুল পড়ে যায় তাহলে একজন চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। তাতে তিনি আপনার চুল পড়ে যাওয়ার সঠিক কারণটি নির্ধারণ করতে পারবেন। চুল পড়া বন্ধের জন্য সবার প্রথমে যে কাজটি করা উচিত তা হলো সঠিক খাবার নির্বাচন করা। আর এক্ষেত্রে যে খাবারটি সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে তা হলো বাদাম। যে কোনো প্রকার বাদাম চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিদিন নিয়ম মেনে আপনার খাবারে কিছু বাদাম রাখুন। তাছাড়া হলুদ ফলমূল ও সবুজ শাকসবজি আপনার চুলকে মজবুত করতে সাহায্য করে থাকে। চুল যেহেতু প্রোটিন দ্বারা তৈরি, তাই প্রতিদিন উচ্চ প্রোটিনযুক্ত খাবার যেমন তৈলাক্ত মাছ, মাংস, ডিম, দুধ ও ডাল জাতীয় খাবার আপনার ডায়েটে রাখতে হবে। সবগুলো একসাথে রাখতে হবে তেমনটা নয়।
তবে অবশ্যই কিছু না কিছু প্রোটিন অবশ্যই খাবারের তালিকায় রাখতে হবে। তবে অনেকে পুষ্টি ঘাটতি মেটাতে বাহির হতে আলাদাভাবে ভিটামিন ট্যাবলেট খেয়ে থাকেন, যদিও এগুলোর কিন্তু নানা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তাই না বুঝে কোনো প্রকার ভিটামিন ট্যাবলেট খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তবে আমরা যেহেতু খাবার হতে ভিটামিন ডি তেমন একটা পাই না, তাই দিনের কিছুটা সময় রোদে কাটানোর প্রয়োজন। তবে তা না পারলে ভিটামিন ডি ট্যাবলেট খাওয়া যায়, অবশ্যই প্রয়োজন অনুযায়ী। চুলকে সুস্থ রাখতে খুশকি নিয়ন্ত্রণ করাটা খুবই জরুরি, বিশেষ করে শীতের সময় শুষ্ক আবহাওয়ায়। এজন্য প্রচুর জল পান করতে হয়। চুলকে সুস্থ রাখতে ত্বকে এক প্রকার তেল এমনিতেই তৈরি হয়, তবে শ্যাম্পু ব্যবহার করার ফলে চুল হতে এই তেল বের হয়ে চুলকে শুষ্ক ও ভঙ্গুর করে তোলে। তাই শ্যাম্পু ব্যবহারের পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। তাছাড়া শুষ্ক ত্বকে সপ্তাহে 2 থেকে 3 দিন খাঁটি নারকেল তেল অথবা কদুর তেল ব্যবহার করতে পারেন। 1 ঘন্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এক্ষেত্রে হালকাভাবে শ্যাম্পু করতে হবে, অর্থাৎ চুলের ময়েশ্চার যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এতে করে আপনার চুলের গোড়া মজবুত হবে, চুল মোটা হবে এবং নতুন চুলও গজিয়ে উঠবে। তবে জেনেটিক কারণে যাদের চুল ঝরে গেছে তারা কি করবেন? তাদের জন্য চিকিৎসা রয়েছে, তবে অবশ্যই প্রথমে একজন স্কিন স্পেশালিস্ট দেখানো উচিত। তিনি আসলে খতিয়ে দেখতে পারবেন আপনার চুল ঝরে যাওয়ার আসল কারণ। কিছু ঔষধ চুল ফিরিয়ে আনার জন্য আজকাল ব্যবহার করা হয়। তাছাড়া মিনক্সিডিল টপিক্যাল সলিউশনের সঙ্গে পিআরপি থেরাপি ব্যবহার করা যায়। আসলে নতুন চুল গজানো বা চুল পড়া রোধে প্রচুর চিকিৎসা রয়েছে। প্রয়োজনে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। আজকাল আমাদের কাজের ধরন, বাচ্চাদের পড়াশোনা ও টেকনোলজির উপর ঝুঁকে পড়ার প্রবণতা এবং প্রকৃতির সাথে সম্পর্কের বিচ্ছেদ সহ নানা কারণে আমরা বিভিন্ন শারীরিক সমস্যায় পড়ছি। এর মধ্যে চোখের সমস্যা সহ অকালে চুল ঝরে যাবার মতো নানা সমস্যাও অহরহ দেখতে পাওয়া যায়। আর এ সকল সমস্যার সমাধানের একটি হতে পারে কাঠবাদাম। তবে অবশ্যই নিয়ম মেনে পরিমিত হারেই খেতে হবে, তা খেতে যতই ভালো লাগুক। অন্যথায় এর সকল উপকারগুলো ক্ষতিতে পরিণত হতে পারে। এই কাঠবাদামের খাবার নিয়ম, উপকারিতা ও অপকারিতাগুলো জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন। আর এ ধরনের নানা প্রকার হেলথ টিপস, বিভিন্ন ধরনের রেসিপি, ভেষজ উদ্ভিদ ও তাদের ব্যবহার, ঐতিহাসিক স্থান, প্রকৃতি এবং আমাদের নিজেদের অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও চ্যানেল। এ সকল বিষয় একসাথে উপভোগ করতে আমাদের সাথেই থাকুন।